বাসন্তী পুজোয় চুঁচুড়ার 2 প্রার্থী আরতি করে ঢাক বাজালেন চুঁচুড়ার বাম প্রার্থী সুনীল সাহা। তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বললেন, নেতাজি সুভাষচন্দ্র জেলে থাকাকালীন দুর্গাপুজো করেছিলেন ফরওয়ার্ড ব্লক কমিউনিস্ট না সোশ্যালিস্ট দল। তাই বিতর্কের কিছু নেই। ভোট বড় বালাই যেখানেই ভিড় সেখানেই রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত হচ্ছেন, পুজো দিচ্ছেন, যজ্ঞ করছেন, কেউ কেউ ঢাক বাজাচ্ছেন। কিন্তু ফরওয়ার্ড ব্লকের মতাদর্শ বলছে ব্যক্তিগতভাবে পুজো করা যেতে পারে ঘরের ভিতরে, কিন্তু বাইরে ফরওয়ার্ড ব্লক বা বাম সেটা করা যায় না, বামপন্থী দল সেটা করা যায় না, পুজো করা যায় না, মূর্তি পুজো বিশ্বাসী নয় তারা। কি বলবো? এবার আমি বলি আপনাকে, এই দলটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনাদের জানা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু জেলখানাতে দুর্গাপুজো করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্য ভারতের বিরুদ্ধে, এবং সরস্বতী পুজো করেছিলেন, এবং তাকে অত্যাচারিত হতেছিল পুজোর পর, এবং এর দৃষ্টান্ত তো আমাদের কাছে আছে। এবং সে কারণেই তার উত্তরসূরি হিসেবে, তার দলের সৈনিক হিসেবে এটা মনে করি অত্যন্ত সঠিক কাজ। এবং এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, এই বাসন্তী পুজো একটা প্রাচীনত্বের দিক থেকে দুর্গা পুজো বলা চলে, এবং সেটা আপনার হচ্ছে এই বসন্তকালের শুক্লাপক্ষী। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন দুর্গাপুজো করেছিলেন জেলের ভিতরে, তখন কিন্তু কংগ্রেস ছিল। হ্যাঁ, তো হতে পারে, অসুবিধার কিছু নেই। কংগ্রেস তো একটা আক্ষরিক শব্দে কংগ্রেস, কংগ্রেস তো আর দল ছিল না, কংগ্রেসের একটা প্ল্যাটফর্ম ছিল। মানে আপনি বলছেন বামপন্থী দল হিসেবে পুজো করা যেতে পারে? হ্যাঁ, কোথাও বলা নেই তো বামপন্থী, মানে বাম কথার অর্থটা কি? গতিশীলতা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করাটাই হচ্ছে বামপন্থী। সিপিএম এর সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়েছিলেন, বিতর্ক উঠেছিল। হ্যাঁ, শুনেছিলাম, তখন দেখেছি। আপনি আজকে এখানে পুজো করবেন, এটা যদি বিতর্ক হয়? না না, হয় তো পরিষ্কার কথা, আমার তো পরিষ্কার কথা, এখানে তো মানে কোনো ব্যাপার নয়। এটা পরিষ্কার কথা যে সুভাষচন্দ্র জেলখানাতে পুজো করেছিল, সুভাষচন্দ্র জেলখানাতে সরস্বতী পুজো করেছিল। তো এখানে আমরা তো এগুলো করতে পারি, কারণ হচ্ছে আমরা কমিউনিস্ট না, এটা মনে রাখতে হবে। আমরা সোশ্যালিস্ট, সুভাষচন্দ্র সোশ্যালিস্ট ছিল, আমরা সমাজবাদে বিশ্বাস করি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা করছি, সেদিক থেকে ঠিকই আছে। সোশ্যালিস্ট হিসেবে মায়ের কাছে কি চাইলেন আজকে? আমি যেন মানুষ যাতে সমান অধিকার পায়, মানুষ যাতে ঠিক মতো থাকতে পারে, এটাই চেয়েছি, মানুষের শুভকামনা। ভোটে জেতার আশা চাইলেন কিছু? হ্যাঁ, ভোটে জিতবেন কিছু চাইলেন মায়ের কাছে? না না, এটা মায়ের কাছে কিছু চাওয়া যায় না, তা নয়। আপনার নামেই পুজো হলো, এবং যিনি পুরোহিত তিনি আপনার জেতার জন্য কামনা করলেন। সেটা তো পুরোহিতের কামনা করেছেন। ভোটের জন্যই কি পুজো? না না না, আমি এখানে অনেক ছোটবেলা থেকে আসি, তো এবারে এখানকার অনেকেই ধরেছিল আসার জন্য বলেছিল, আর ঠিক আছে একবার ঘুরে আসবো। এই ভোট আসলেই দেখা যায় যখন প্রার্থীরা, আজকে আপনি এখানে আসলেন, গত পরশু দিন যিনি বলাগড়ের তৃণমূলের প্রার্থী হয়েছেন রঞ্জন দানা, তিনি একটি বাড়িতে ঢুকে রান্না করতে বসে পড়লেন। এগুলো কি স্বাভাবিকতা? এই ভোট বলেই কি এইসব কাণ্ড? দেখুন, এগুলো হচ্ছে এক একটি মানুষের এক এক রকম অভিরুচি। তো ব্যাপারটা হচ্ছে আমি ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না। কিন্তু এইবারে দেখা যাচ্ছে যে বামপন্থী যারা রয়েছে, মীনাক্ষীকে দেখা গেল, বলাগড়ের যিনি সিপিআইএম প্রার্থী তিনিও একটি পুজো মণ্ডপে গিয়েছিলেন, আপনি এলেন। ভোটের জন্য কি এইবারে বামপন্থীরা এই পুজো বা ঈদ এইসব জায়গায় ঘুরছেন? এবার আপনাকে আমি বলি, আমি আমার কথাটা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে, যেমন ধরুন আমাকে এবারে ঈদ হয়ে গেল, ঠিক আছে, আমি আমার ওখানে পার্টির লোকজন অনেকেই আছে এবং তাদের ঈদ মোবারক করেছি, কিন্তু কখনই ওখানে গিয়ে মাথায় ফেটটি করে নামাজ পড়া বা করা ওই সমস্তর মধ্যে নেই। আমি গেছি, আমার যারা লোকজন আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, এসেছি, এটার মধ্যে কোনো আতিশয্য নেই। এবং যারা করে করে, আমি এভাবেই দেখি জিনিসটাকে, এবং সেই মতোই আজকে এটা অনেকদিন পর সুযোগ হলো। সাধারণত এরকম একটা ঘটনা ঘটে না, আমাকে বললো অনেকে,
আর এটা এই পুজোটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, বহু পুরাতন। কিছু সময় দুর্গা পুজো তখন হতো না, হাতে গোনা 2-3টে পুজো হতো, 4টে পুজো হতো, এই পুজো তখন হতো। তো ছোটবেলায় আসতাম, আমাদের পাড়াতেও ওইসব পুজো হতো না, এই পুজো দেখতে আসতাম। গতকাল বিজেপি তৃতীয় তালিকা প্রকাশ